তো আজকে মায়ের কাছে যে আমি জিজ্ঞাসা করলাম, মা আমি আজকে পান্তা ভাত খাবো না। তো মা বলে, ওগুলো কে খাবে, না খেলে তো কপালে আজকে ভাতই নেই। তারপর তো মায়ের কথা মতো না খেলে আজকে মনে হয় আমাকে ঘরে ঢুকতে দেবে না। তাই চুপচাপ বাবু ছেলের মতন আমি ভাত খেতে বসে পড়লাম। এদিকে আমি ভাত খাচ্ছি আর ভাই খাচ্ছি মুড়ি। আমি খেলেই দোষ হয়ে যায়, সেই জন্য আমি না কিছু বলে খেয়ে নিলাম। কারণ মা যদি একবার রেগে যায় তাহলে আমার কপালে আজকে ভাত তো দূরের কথা, কিছুই জুড়বে না। আর এদিকে আমাদের কলেজ স্টোর থেকে চলে এসেছে আলু, কারণ আমাদের ঘরে আলু শেষ হয়ে গেছিলো, তো আলু চলে এসেছে আজকে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হাত পা ধুয়ে চলে এলাম। তো এখানটা এমন যে একবার পড়বে সে তো একদম স্বর্গের সিঁড়িতে পা দিয়ে দেবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একদম চলে গেলাম উত্তমহর যাওয়ার রাস্তা। তো এটা হলো আমাদের স্বর্গের রাস্তা। তো স্বর্গের রাস্তা পার করে আমি চলে গেলাম নরকের রাস্তা। না মানে বন্ধুরা, নতুন বাড়ি যাওয়ার রাস্তা। তো নরকের রাস্তা এসে নাকি ভগবান বলছে একটা ছাগল ছাড়ি দে, তা তোর পাপ পূর্ণ হয়ে যাবে। তো আমি ছাগলটাকে ছাড়িয়ে দিলাম। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार। আমি নতুন বাড়িতে এসে আমাদের এসিটা অন করে এসির নিচে এসে দাঁড়িয়ে পড়লাম। কি আরাম। তো আমাদের এসিটা ভালোই চলছিল। তো আমি এসি চালাতে চালাতে বন্ধুটা শুয়ে পড়লাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ব্লগে।